সেফ মোটো 125N এই বাইকটার নামেই 125 সিসির একটা বাইক, কিন্তু কাজে কর্মের কথা যদি বলি এটা কিন্তু খুবই পারদর্শী। 125 সিসি একটা বাইক হওয়ার সত্ত্বেও এটা খুবই পাওয়ারফুল, এমনকি এটার ব্রেকিং সিস্টেম থেকে ধরে মোটামুটি সবকিছুই কিন্তু খুবই স্ট্রং দেওয়া হয়েছে। যেমন এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বললে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু যথেষ্ট ভালো। মানে 125 সিসি একটা বাইক অনুযায়ী বাইকটাকে দেখতে শুনতে খুবই আকর্ষণীয় লুকসের লাগে, এমনকি বাইকটাকে কিন্তু খুবই মাস্কুলার করা হয়েছে। এর ফলে কিন্তু আসলে এটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে। যদিও বাংলাদেশে সেফ মোটো বেশ কয়েকটা বাইক লঞ্চ করেছে বাংলাদেশের মার্কেটে, তবে সেগুলোর কথা যদি বলি তাদের থেকে আসলে এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটাই কিন্তু দেখতে শুনতে অনেক বেটার লাগে। কারণ আপনি যদি সেফ মোটো 250N এই বাইকটার সাথে এটার ডিজাইন প্যাটার্নটা কম্পেয়ার করেন তাহলে কিন্তু সেই বাইকটার থেকেও এই বাইকটা দেখতে শুনতে কোনো অংশে কম না। মানে আসলে বলতে পারেন যে এই বাইকটাই দেখতে শুনতে ভালো লাগে, ওইটা আসলে তেমন একটা ভালো লাগে না। আর তাছাড়া এই বাইকটার ফ্রন্ট সেকশন থেকে যখন এটাকে দেখবেন তখন কিন্তু বাইকটা দেখতে শুনতে মাস্কুলারের পাশাপাশি খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে। বিশেষ করে বাইকটার ফ্রন্টে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, এর পাশাপাশি যে ডিআরএল সেটআপটা রয়েছে এর ফলে বাইকটা দেখতে শুনতে খুবই ভালো লাগে। এমনকি এটার নাইট ভিজিবিলিটিটাও যথেষ্ট ভালো পাবেন, কারণ যেহেতু এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ রয়েছে। আর তাছাড়া সবকিছুই মোটামুটি ভালো পাবেন, যেমন এলইডি ভালভের ইন্ডিকেটর থেকে শুরু করে এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও পাবেন এই বাইকটাতে। ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, সাথে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এখানে আপনারা কোনো প্রকার কমতি পাবেন না। বলতে এটার ব্রেকিং সিস্টেমটা তারা খুবই স্ট্রং করেছে। এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, এমনকি বাইকটার ফ্রন্টে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটাও কিন্তু যথেষ্ট বড়। এমনকি বাইকটার ফ্রন্টে আপনারা ক্যালিপার হিসেবে পাবেন 4 পিস্টনের ক্যালিপার। সবকিছু মিলে এটার ব্রেকিং সিস্টেমটাকে ভালোই বলতে হয়। এটাতে আপনারা যথেষ্ট ভালো একটা ব্রেকিং সিস্টেম পাবেন, এর ফলে আসলে রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম। আর যদি বলি 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমের কথা, সেখানে এটা অনেকটাই এগিয়ে থাকে। এটা আসলে খুবই রেয়ার একটা ব্যাপার, কারণ সচরাচর এই সেগমেন্টের কোনো বাইকই কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস পাবেন না। স্পিডোমিটার হিসেবে বাইকটাতে টিএফটি স্পিডোমিটার রয়েছে, এর পাশাপাশি এটাতে ফিচার হিসেবে আপনারা বর্তমানের সকল ফিচারগুলো পাবেন। স্পিডোমিটারটা দেখতে শুনতে যথেষ্ট ভালো, এমনকি যথেষ্ট কালারফুলও বটে। আর তাছাড়া টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু বরাবরের মতোই অনেকটা কালারফুল হয়ে থাকে। স্পিডোমিটারের ক্ষেত্রে আসলে এখানে আপনারা কোনো প্রকার কমতি পাবেন না। ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে বাইকটাতে আপনারা যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাবেন। এটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 124.9 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি ইএফআই লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.75 বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11 নিউট্রাল মিটার। তো আর কি সবকিছু মিলিয়ে এটার ইঞ্জিনটাকে যথেষ্ট পাওয়ারফুল বলতে হয়। এটার পাওয়ার অ্যান্ড টর্ক মোটামুটি আপনারা ভালোই পাবেন। আর যদি বলি এটার টপ স্পিডের কথা, এখানে আপনারা 110 থেকে 120 কিলোমিটারের মতো অনায়াসে টপ স্পিড তুলতে পারেন। বাইকটা থেকে মাইলেজটা পাবেন হচ্ছে আপনারা 45 কিলোমিটারের আশেপাশে। আর এটার স্পিডকে কন্ট্রোল করার জন্য রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এরপরে বাইকটার কিছু ফিচার নিয়ে বলতে গেলে এটাতে আপনারা ফিচার হিসেবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি এটার প্রাইস নিয়ে বলি, বাইকটার প্রাইসটা যদিও তারা রিভিল করে নাই, তবে যদি এই বাইকটার প্রাইস 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে হয় তাহলে কিন্তু এই বাইকটা খুবই জনপ্রিয় হয়ে উঠবে। অন্যথায় এটার প্রাইস যদি বেশি হয় তাহলে কিন্তু আসলে এটা তেমন একটা জনপ্রিয় বাইক হবে না। আর ইতিমধ্যে এটা বাংলাদেশে যে পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে, তো এটার প্রাইসটা যদি তারা 2.5 লক্ষ টাকার ভিতরে রাখে তাহলে এটার জনপ্রিয়তা খুবই বাড়ার সম্ভাবনা রয়েছে। এটার একটা প্রাইস যদিও জানা গিয়েছে, যেটা হচ্ছে বাইকটার প্রাইসটা নাকি 2,97,000 টাকার আশেপাশে হবে। তবে আসলে এটা কতটা সত্যি কতটা মিথ্যা এটা কিন্তু সঠিকটা বলা যাচ্ছে না। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই বাইকটা সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।